যখন আপনি তিনটা প্রশ্নের অ্যান্সার, তিনটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিতে পারবেন, আপনাকে প্রশ্ন করা হবে তুমি যে প্রশ্নের আনসার করলা এই প্রশ্নের অ্যান্সারগুলো তুমি কোথায় পেলা, তখন আপনাকে প্রশ্নের জবাবে বলতে হবে আমি কোরআনের মধ্যে এই জবাবগুলা পাইছি। কোন সুবহানাল্লাহ। যখন আপনি তিনটা প্রশ্নের জবাব পারবেন, জান্নাত থেকে ফেরেশতারা আসবে, আপনার কবরের মধ্যে জান্নাতি বিছানা পেরে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিধান করা হবে, কবর প্রশস্ত করা হবে, আর কবরের মধ্য থেকে আপনি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে শুরু করে দেওয়া হবে। প্রক্ষান্তরে যারা, বিপরীতে যারা এই তিনটা প্রশ্নের জবাব যারা পারলো না, দিতে পারলো না, বলতে পারলো না, তারা বলবে আমি জানি না, আমি বলতে পারি না, আমার ক্ষমতা নাই। কারণ দুনিয়ায় আল্লাহকে রব মানে নাই, নবীজিকে নবী মানে নাই, দিনকে ইসলাম না মানার কারণে বলতে পারবে না। এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো হবে, কবরকে জাহান্নামের বিছানা দেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে, কবর হয়ে যায় ভয়ঙ্কর। এই জন্য আমার নবীজি কবরের বয়ান যখন করতেন, জান্নাত জাহান্নামের বয়ান যখন করতেন, ওসমান জিন্নুরাইন কান্না করতেন না। ওসমান জিন্নুরাইন যখন কবরের সামনে দিয়ে যাইতেন, অঝরে তিনি কান্না করতেন। সাহাবীরা প্রশ্ন করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, আপনার সামনে নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে আপনি কান্না করেন না, কিন্তু কবরের সামনে দিয়ে যখন আপনি পথ অতিক্রম করেন আপনার কান্নায় দাড়ি মুবারক গুলা ভিজে যায়, কারণটা কি? ওসমান বলল, শোনো, আমার সামনে যখন জান্নাত আর জাহান্নামের বর্ণনা করা হয় আমার কান্না আসে না, কিন্তু কবর দেখলে আমার ভয়ঙ্কর সেই রূপের কথা মনে পড়ে যায়। কারণ কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যে পার দিতে পারবে তার জন্য সব সহজ হয়ে যাবে, আর কবর যার জন্য কঠিন হয়ে যাবে পরবর্তী ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কবরের মধ্যে যদি কেউ ভালো থাকতে চায়, সুন্দর থাকতে চায়, কবরের মধ্যে যদি কেউ আরাম পাইতে চায়, তাকে পড়তে হবে কোরআন। কি পড়তে হবে? কোন আল্লাহর বান্দা যদি আমি যে কথা থেকে কথা শুরু করেছিলাম এশারের নামাজের পরে যদি সূরা মুলক প্রত্যেক দিন একবার তিলাওয়াত করতে পারে, কবরের মধ্যে জাহান্নামের আগুন থেকে এই সূরা মুলক তাকে রক্ষা করবে। আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সুবহানাল্লাহ?